আপনি তো জানেন যে 15-16 বছর আগে এই থানায় আমার একবার পোস্টিং ছিল। কি কথা না কন, আই জানি নিয়ম কেমনে। আন্ডে 15-16 বছর আগে থানাত দারোয়ানগিরি করছেন না, ওসি হয়েছেন, আই জানি। আমি তখন এসআই ছিলাম, তখন রাধানগরে একটা অকারেন্স হয়েছে এবং সেই অকারেন্সের পরে একজন সাব ইন্সপেক্টরকে আইওর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ভদ্রলোক সেই রাতেই নিখোঁজ হয়ে যান। তারপর আমাকে দায়িত্ব দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে আমার বদলির আদেশ চলে আসে। আমি ফিরে এসে এই VCNB ফাইল খোঁজার পরে দেখলাম যে সেই মামলাটার কোনো সুরাহা হয় নাই। তো আমি কেসটা আবার রিভাইভ করতে চাই। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। শোনেন, আপনারা একটা কথা বলি, আপনারা অফিসার মানুষ। 15-16 বছর আগে রাধানগরে কি হয়েছে না হয়েছে সেই কেস তো এতদিন পরে যদি আপনি কাঁটাকাটি করেন, আপনি কিচ্ছু হাইতেন না, সাক্ষী সাবুত হাইতেন না। এইটা হলে আপনি কেন কাটাকাটি শুরু করছেন, গুটাগুটি শুরু করছেন, এগুলি বাদ দেন। এখন আমার দায়িত্ব হইল সামনে নির্বাচন, যে বেড়া আছে MP, এত লোকে আমার কড়া পাইট দেব, এই পাইট নিয়ে আমি অস্থির। আপনি মাঝখানে তো লই আইছেন রাতানগর দিয়ে আমি কি করি? শক্ত করে দড়ি খারান, না তো ডুলি হরি যাবেন কই। ওনান পয়সা মানুষের জীবনে বিয়ে করে একবার, তালাকও দেয় একবার। বাচ্চাকালে ফিল্ম দেখছিলাম, সিনেমা তালাক, রাজ্জাক সাবানার। ওই সাবানাকে তালাক দিই আবার ফিরাই নিয়ে আসছি। আপনি কি সেটা ভাবছেন নি? আমরা মুসলমানের বাচ্চা হই, পীর সাহেবের বংশধর হয়ে যদি এই কাজ করি তো অন্য মাইসে করবে কি? নাজবার পেটে তোমার যে বাচ্চা, সেই বাচ্চার কথা একবার চিন্তা করবা না? তুমি বললেন কি লাই? আপনি আমাকে তুমি বললেন কি লাই? আপনার বোনকে তো আমি তালাক দিয়ে দিছি। আপনি কোন আমার বাইসা আসেননি, কোনো আপনি আমার বড্ডা ভাই আসেননি, তুমি বললেন কি লাই? কদিন পরে আপনি বাচ্চার বাপ হইবেন। এই অবস্থা যদি নাজমারে দেখেন আপনার ভাল লাগবে। আমি কইতেছি আপনি ঠিকই নাজমারে আবার ঘরে ফিরে লই আনবেন। আরে মেয়ে, এটা কি বন্ধকের সম্পত্তি না হলে চেটিয়া যে চাইলেন আর ফেরত নিয়ে চলে আসলেন, রাখলাম আবার নিয়ে আসলাম? এটা হচ্ছে কি মায়া মানুষ। নিজের বোনকে তো ছোটো করিয়েন না, এরা হচ্ছে কি মায়ের জাত, তাদের স্থান আল্লাহর কাছে অনেক উপরে। মায়া মানুষকে যারা সম্মান দিতে পারে না, তাদের স্থান ইহকালেও নাই, পরকালেও নাই। আর আপনি যে আপনার স্ত্রীর তালাক দিলেন, তার জবাব আপনার কারোর কাছে দেওয়া লাগতো না? এই মেয়ে তালাককে ইচ্ছা করে দিছিনি। তালাক হচ্ছে কি আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। সেই কাজ আপনারা আরে করতে বাধ্য করছেন। একটা বাচ্চা বাবা ডাক শোনার লাই একটা মানুষ সারা জীবন ধরে অপেক্ষা করে থাকে। সেটাকে আমি কোরবানি দিয়ে দিছি। কিল্লাই কোরবানি দিয়ে দিছি? আমনে গোল্লাই, আপনার আব্বার লাই, আপনার বোনের লাই, আপনার লাই। আমার বাচ্চা যখন রাস্তা দিয়ে হাঁটবে, মানুষ তাকে জিজ্ঞাসা করবে তোমার নানাকে, তোমার মামাকে। এই নানা মামারাই কিন্তু বাচ্চাদের ভদ্রতা শিখায়, খালারা শিখায়। আপনারা কি শিখাবেন? বাচ্চাকে যখন জিজ্ঞাসা করবে তোমার নানা কে, তখন বাচ্চা কি বলবে? আমার নানা চোর, আমার নানা টাউট, আমার নানা বাটপার, এ কথা বলবে। আমার বাচ্চাকে যখন মানুষ জিজ্ঞাসা করবে তোমার মামাকে, মামা, মাশাল্লাহ, মামা তো শাহরুখ খান হয়ে ঘুরি বেড়াচ্ছেন। আপনি লম্বা লম্বা চুল রাখছেন, দাড়ি রাখছেন, হ্যাঁ, চিরা প্যান্ট শার্ট পরি ঘুরে বেড়াচ্ছেন। আপনি হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছেন, নেশা করতেছেন, মদ খাইতেছেন, গাঞ্জা খাই তলতেছেন এমন করি। কখন তো টক্কা দিয়ে পড়ে যাবেন কি খালে। আন্নের গোল্লাই নিজের ইচ্ছাকে কোরবানি দিয়ে দিস। আমি যে অন্যায় করছি, ইল্লে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে যখন জিজ্ঞাসা করবে, আয় মেরে পেয়ারা বান্দা সবুজ মিয়া, তুমি যে অন্যায় করছো, তার জবাব তোমার কাছে আছেনি। আমি তাকে কি বলবো? আছে, জবাব আমার কাছে আছে। এই সব কিছুর জন্য দায়ী কারা? আমি সেদিন আপনাদেরকে হাজির করবো আল্লাহ পাকের দরবারে। কিন্তু একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগার ছাড়া আমি কারো কাছে জবাবদিহি করতে রাজি না।